যে এখন ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্য দিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক, এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। অর্থনীতি কীভাবে তারা সহযোগিতা করতে পারে, আমরা কি করব। অ্যাটলিস্ট আমি কালকে হয়তো কিছু বলতে পারি যে যখন ওই টিম থাকবে, ওদের অ্যাটলিস্ট ট্যাক্স রিফর্মটা হচ্ছে, আমরা শুরু করেছি। কথায় কথা হয়তো বলা যাবে যেহেতু আমরা ট্যাক্স অফিসারদের উজ্জীবিত করেছি, তারা ট্যাক্স উঠাবে, তখন কিছুটা আশ্বস্ত হবে। কী কী করবো টাস্ক দিয়ে দিলাম, তারপর আমরা বলবো যে দেয়ার উইলিং, সিরিয়াস, এবং সব ফ্রন্ট আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সেটা। এবং আমরা একটু চাই একটু দ্রুত, এমনি লোকজন একটু অস্থির হয়ে গেছে 1 মাস। আমাকে বলছে 1 মাস হয়ে গেল, তোমরা এখনও কি দেখাচ্ছ না পারফরমেন্স। যা আমি অ্যাটলিস্ট বলি যে আর্থিক ক্ষেত্রে মোটামুটি এই কালো টাকা সাদা করার জন্য এসে করেছি, ব্যাংকিং সেক্টর রিফর্ম হচ্ছে, রেভিনিউতে রিফর্ম হচ্ছে। আমাকে কালকে একজন জার্নালিস্ট বললো, কালকে না পরশু, খুব ভালো বিখ্যাত, ভেরি ইজি, আমাকে বললো স্যার আপনার ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে আর্থিক খাত, ব্যাংকিং খাত আর এডুকেশন খাতে কিছু হচ্ছে, অন্যগুলো খাতগুলো কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না। না, ওগুলো একটু সফট সেক্টর, সময় লাগে, স্বাস্থ্য বা অন্যগুলো। আর্থিক এটা ধরা যায়, রেজাল্টও পাওয়া যায়, তাই না? আর অন্য খাতগুলো কিন্তু একটু সফট সেক্টর বলে যে ওগুলো ধরা এবং ওগুলো ম্যানেজ করা একটু সোশ্যাল সেক্টর বা সোশ্যাল, এইগুলো একটু সময় লাগে। তো যে আগে স্টার্টিং আমাদের মোটামুটি করেছি, এবং ভবিষ্যতে যেন আমরা দ্রুত আমাদের অবশ্যই লক্ষ্য যেটা অর্জন করতে, সেটা আপনাদের সবার জন্য আমার সবার সহযোগিতা দরকার।